যে সমস্ত আড়তদারদের দেখছেন, ইনারা প্রত্যেকেই গরিব মানুষ এবং এদের রুটি রুজি রিজিক, ছেলেপেলে লেখাপড়া শেখানো, মা বাবার পেটে ভাত তুলে দেওয়া সব এর পিছন থেকে হয়। এই বাজারটা যদি মডেল মসজিদ হয় তাহলে এক পাশে যাবে লক্ষ লক্ষ মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে, অন্যদিকে চুরি ডাকাতি খুন খারাপি রাজধানী ইত্যাদি বেড়ে যাবে। সেই প্রসঙ্গে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট, আপনারা মসজিদটা অন্যদিকে নিয়ে যান, অন্য জায়গায় তাদের সরকারি স্থান আছে, সরকারি জায়গা আছে, সেখানে মসজিদটা করলে অন্তত কাঁচা বাজারটাও বেঁচে যাবে, মসজিদও হবে। আমরা মসজিদের পক্ষে সবসময় আছি এবং আমরা এখানে একজন কৃষক, বহুত আগে আমাদের এই জায়গায় এই মসজিদ এই বাজারটা তৈরি হয়েছে, বলেন অনেক আগের থেকে, কিন্তু এই বাজার থেকে অনেকে কিন্তু ভালো হয়েছে। এবং আমি 87 সালে এই বাজারে আইছি, 87 সালে কিন্তু এই বাজারটা এরকম ছিল না, এর কারণ নর্মাল ছিল। কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা চাষিরও দিয়ে আছে আমাকে, মানে সেই চাষির আমরা তৈরি করে নিয়ে সবাই মিলে নিয়ে এই বাজার একবার ভেঙে গেলে কিন্তু এই বাজার আবার তৈরি করা হয়েছে। কিন্তু চাষির টাকাতে বিভিন্ন কায়দা কলম দিয়ে আমরা চাষি ম্যানেজ করে আবার সেবা তৈরি করেছি। আমরা এখানে ব্যবসাবাজি করি, কিন্তু রুজির পরে আমাকে রুজির পরে চৌগাছার কিছু কিছু সন্ধান এক ঘাটে লেগেছে মসজিদ করিয়ে দেবে। তারা কত টাকা ঘুষ খেয়েছে, তার কাছে টাকার প্রয়োজন হয়, তাহলে আমাকে কাছে এসে বলুক আমরা কিন্তু এখানে মসজিদ করলি আমাকে এখানে হাজার হাজার লোকের রুজি নষ্ট। আর তাছাড়াও এইরকম বাজার আর চৌগাছায় করা খুব সম্ভব, কেন এই বাজার খুব নড়াই হয়েছে। এই বাজার আমরা খুব কষ্ট করে টিকে রাখিছি। মসজিদ করার জায়গা পাশে পশ্চিম পাশে একটা মসজিদ আছে ছোট, সেখানে 10 বিঘা জমি পড়ে দিয়েছে ব্যাংকের চাষি। তাছাড়া এদিকে মসজিদ করছি, আর বাজারের চারপাশে মসজিদ। আমাদের ব্যবসাটা হচ্ছে কমিশনের ব্যবসা। আমরা লেবারদের খেতেলদের টাকা ইনভেস্ট করি, সেই বিনিময়ে তারা আমাদের মাল দেয়। আমরা 125টা আড়তদার, কাউরি 10 লাখ, কাউরি 20 লাখ, কাউরি 15 লাখ টাকা খেতেলের কাছে পড়ে আছে। এখন এমন তো অবস্থায় যদি আমরা এখান থেকে চলে যাই, আমরা সেই টাকাগুলো হারাবো, আমাদের প্রতিষ্ঠানও হারাবো। পাইকারি কাঁচা বাজার, এই কাঁচা বাজারে কয়েকশো আড়ত আছে। এখানে এই জায়গাটা পরিত্যক্ত দেখিয়ে মসজিদ করা হচ্ছে, অথচ কোনো পরিত্যক্ত জায়গা নেই। আমরা পরিত্যক্ত জায়গা সরকারের দেখাইছি, নদীর ওপারে এবং এপারে বাংলাদেশ শ্রেষ্ঠ মসজিদ হবে সেখানে না করে আমাদের এই গরিব মানুষের এই জায়গাগুলো তুলে দিয়ে এখানে এরা মসজিদ কাছে এবং পরিত্যক্ত দিকে করা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে ভিটে ছাড়া কি করা, ভিটে ছাড়া করার কি যন্ত্রণা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জানে। অর্থাৎ আমাদের দাবি আছে আমাদের জন্য ভিটে ছাড়া না করে। হ্যাঁ, আপনজন যন্ত্রণা, আপনজন ছাড়া যে যন্ত্রণা এই প্রধানমন্ত্রী জানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, যারা পরিত্যক্ত দেখিয়েছে ফের তদন্ত করে দেখাও এই জায়গাটা পরিত্যক্ত না ব্যবসা বাণিজ্য, এবং এইখান থেকে কাঁচামাল আন্তর্জাতিকভাবে রপ্তানি হয়, এখান থেকে সাপ্লাই মাল যায়। বাংলাদেশের যত বড় কারবারি বাজার আছে তার ভিতরে চৌগাছা বাজার একটা। আমি ঢাকা থেকে আসছি, আমার কোম্পানির নাম হলো সাবসয়েল ইঞ্জিনিয়ারিং কনেকশন কং লিমিটেড। তা আমরা সরকারের সাথে জড়িত কাজের বিষয়ে, তো গণপূর্ত ভবনে আমরা আসছি। গণপূর্ত বিভাগ আমাদেরকে এখানে সয়েল টেস্টের কাজের জন্য পাঠাইছে, মডেল মসজিদের জন্য। তো এখানে মডেল মসজিদ হবে না, আমরা আইসা দেখতেছি লক্ষ লক্ষ মানুষের ব্যবসা এখানে চলে, লক্ষ লক্ষ মানুষের রিজক মিলে। সেই হিসাবে এখানে মসজিদ হওয়া সম্ভব না বা হবেই না। কাজেই ওনারা অনেক সহযোগিতা করছেন। এখন মাল সাবানা ওনারা আমাদেরকে গাড়িতে করে উড়াই দিয়েছেন, আমরা চলে যেতেছি। আমরা এখানে কাজ করতে পারলাম না, পারবো না।